নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, 3 রকম কাজ আছে। অচেতন কর্ম, যার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য নেই; চেতন কর্ম, যার একটি নির্দিষ্ট উদ্দেশ্য আছে; আর যে কর্ম সাধারণ চেতনা সহ উচ্চতর চেতনা সহায়ে নিষ্পন্ন হয়। তৃতীয় পর্যায়ের কর্মের পূর্বে আমরা যেন থেমে না যাই। উচ্চতর চেতনার সঙ্গে যোগ ছিন্ন না করে কিভাবে কাজ করা যায় তা শিক্ষা করতে হবে। এখানে কোনো নতুন কর্ম সামর্থ্য সৃষ্ট হচ্ছে না, কেবল পুরাতন সামর্থ্যের নতুন ও উন্নততর প্রয়োগের ব্যবস্থা করা হচ্ছে। বাইরে থেকে নতুন কিছুই আনা হচ্ছে না, কিন্তু সেখানে এক নতুন আন্তর্চেতনা রয়েছে, যা আমাদের নিজ সহজাত প্রকৃতি। মহারাজ আরও বলছেন, তীব্র অধ্যাত্ম চেষ্টার মাধ্যমে আমরা মনে এক অন্তঃস্রোতের সৃষ্টি করতে পারি, যা ঈশ্বরের দিকে প্রবাহিত হবে। বাকি মন কাজে লেগে থাকলেও এইভাবে মনের মধ্যে 2টি প্রবাহ চলে। মনের এই রকম এক সচেতন বিভাজন সম্ভব এবং আধ্যাত্মিক জীবন চালিয়ে যেতে হলে এটি অবশ্যই করণীয়। ধীরভাবে আধ্যাত্মিক অনুশীলন চালিয়ে গেলে আমরা আমাদের মনের বেশি অংশকেই নিয়ন্ত্রণে আনতে পারব। আর এই কাজ আমরা যত বেশি করতে পারব, তত নিপুণভাবে মনের দ্বিভাজন সম্ভব হবে, আর তত নিপুণভাবে আমাদের সমস্ত কর্তব্য কর্মের মাঝখানে ঈশ্বরের অনুভূতি পেতে পারব। সাধারণত এই অন্তঃপ্রবাহ হল নানা বাজে জিনিসে ভরা অচেতন স্রোত। আমাদের করণীয় হল ধ্যানের সময় উচ্চতর প্রবাহ ও নিম্ন প্রবাহকে মিলিয়ে দেবার চেষ্টা করা। তারপর কাজের সময় এই অন্তঃপ্রবাহকে যথাসম্ভব উচ্চতর কার্যকর প্রচেষ্টা সহ উচ্চতর খাতে চালনা করা চাই। অন্তঃপ্রবাহের অভ্যন্তরস্থ বস্তুগুলির পরিবর্তন অবশ্য করণীয়, তাদের চেতন স্তরে আনতে হবে। এ কাজ যখনই করা হবে, তখনই আমাদের মনের বেশ কিছু অংশ আমাদের নিয়ন্ত্রণে আসবে, আর সেই সঙ্গে এমন এক মন পাব যা আরও বেশি ব্যগ্র ও সজাগ। অধ্যাত্ম সাধকের জীবনে এ একটি গুরুত্বপূর্ণ নিয়ম নিষ্ঠা। অধ্যাত্ম জীবনের অর্থ হল মনকে আরও বেশি করে সজাগ করা, অর্থাৎ উচ্চতর মনকে জাগ্রত করা, শেষে অতি চেতনা লাভের দিকে নিয়ে যাওয়া। যখন কাজ করছো, সেই সময় মনকে ও তার গতিবিধিকে আবেগশূন্য হয়ে একটু পর্যালোচনা করো। একটু নজর রাখলেই দেখতে পাবে মন কিভাবে নানা বাজে জিনিস নিয়ে ব্যস্ত হচ্ছে, যা কখনো কখনো ক্ষতিকরও হয়। তখন তুমি মনকে অনেকটা সচেতন নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবে, আর ধীরভাবে ও বহুক্ষণ ধরে এই অভ্যাস চালাতে পারলে তুমি দেখতে পাবে যে মস্তিষ্ক তন্ত্রীগুলি যেন আরও ক্ষীণ হয়ে গেছে, আর তাদের বাধা সৃষ্টি করার ক্ষমতা অনেকটা হারিয়ে গেছে। দৈহিক ও মানসিক দুরকম বাধাকেই যথাসম্ভব প্রতিরোধ করতে হবে, অতি চেতনা রূপ লক্ষ্যে পৌঁছাবার পথ বাধামুক্ত রাখার জন্য। এমনটাই ব্যাখ্যা করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।